আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার ইম্পর্টেন্ট দুইটা টাইপ নিয়ে আলোচনা করব। যে দুইটা টাইপে এবং বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করব, যে সূত্রগুলা তোমাদের পরীক্ষার মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই দুইটা ইম্পর্টেন্ট টাইপ তুমি যদি ভালো মতো পারো, তাহলে আমার মনে হয় না যে এই অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসলে তোমার মিস যাওয়ার চান্স আছে। তো এই দুইটা টাইপ তোমার অবশ্যই জানতে হবে। সো ভিডিওর শুরু করা যাক। প্রথমেই আলোচনা করি আমরা হচ্ছে কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন এবং ভরের আপেক্ষিকতা। প্রথম টাইপটা হলো কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন এবং ভরের আপেক্ষিকতা। তো এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? তো তোমাকে বলতে পারে যে সাপোজ প্রথমে যেটা কাল দীর্ঘায়নে বলা হয়ে থাকে যে ধরো সাপোজ একটা নভোচারী, পৃথিবীতে বয়স ছিল 30, সে পৃথিবীর হিসাবে অন্য একটা গ্রহতে যে 40 বছর কাটায় আসছে, তো সেই ক্ষেত্রে তার বর্তমান বয়স কত হবে সে যদি ফিরে আসে। তো এই যে তোমার ভি দেওয়া থাকবে তোমার কোশ্চেনের মধ্যে, কত পার্সেন্ট ভি, তো এটা দেওয়া থাকবে টি নট। তোমাকে অ্যাকচুয়াল বের করতে হয় যে তোমার পৃথিবীতে তার বর্তমান বয়স কত হবে, তোমাকে টি নট বের করতে হয়। তো যেটা বলা হলো যে 30 বছর সে পৃথিবীর হিসাবে বাইরে কাটিয়ে আসছে, সেটা হলো টি, এবং তার বর্তমান বয়স যেটা সেটা হলো টি নট। এটা বের করা লাগে। এরপর হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য সংকোচনের যে ম্যাথ গুলো হয়ে থাকে, যে ধরো একটা নভোচারী, এরকম একটা মাঠ আছে, তো এটা মাঠের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। তো একটা নভোজেট এদিক দিয়ে চলে গেছে, তো সেই ক্ষেত্রে সে কত কত দৈর্ঘ্য দেখতে পারবে। তো এই দৈর্ঘ্য ক্যালকুলেশন গুলো আসে, সে কত দৈর্ঘ্য এটাকে মেজার করবে সেই জিনিসটা তোমার কাছে চাইতে পারে, অথবা তোমাকে বলতে পারে যে হচ্ছে দৈর্ঘ্য কতটুকু সংকুচিত হইল, সেক্ষেত্রে তোমার এল মাইনাস এল নট বের করতে হবে। এই ধরনের কোশ্চেন আসতে পারে। অথবা তোমাকে বলতে পারে যে এই দিক দিয়ে গেছে, দৈর্ঘ্য সংকোচন আমার হচ্ছে 0.8% হয়েছে, সেই ক্ষেত্রে নভোচারী বা সেই নভোযানটার বেগ কত ছিল সেটা বের করতে বলতে পারে। তো এই রিলেটেড কিছু সিম্পল কোশ্চেন হয় এই অধ্যায় থেকে। এবং এম ইকুয়াল এম নট রুট ওভার 1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো এইখান থেকে এমসিকিউ এর থেকে সিকিউ আসার চান্স বেশি। সিকিউটা কিভাবে আসবে? তোমাকে হয়তো বা বলতে পারি একটা এম ভরের বস্তুকে বা এম নট ভরের বস্তুকে আমি হচ্ছে আলোর বেগের 0.2 সি, অর্থাৎ 0.2 সি বেগে আমি হচ্ছে নিয়ে গেছি কোনো একটা গ্রহে। সেই ক্ষেত্রে আমার যে ভর পরিবর্তন হয়েছে, আপেক্ষিক ভর তৈরি হয়েছে, তার জন্য আমার কি ধরনের শক্তি রূপান্তরিত হয়েছে, এবং শক্তি রূপান্তরের সূত্র হলো ইকুয়াল ডেল এম সি স্কয়ার, যেটা আমার হচ্ছে গতিশক্তি। এবং এইভাবে ক্যালকুলেট করা যায়। এবং অথবা এমনও বলতে পারে যে আমার হচ্ছে শক্তি এত হয়েছে, সেই ক্ষেত্রে আমার যানটার বেগ কত ছিল, যেই জানে গেছি সে জানে আমার বেগ কত ছিল। তো এইভাবে পেঁচায় আর কি ম্যাথগুলো দিতে পারে। তুমি এক্সাম্পলের, যদি বইয়ের এক্সাম্পলের এই সূত্রগুলো ধরে ধরে ম্যাথ করো, তাহলে মোটামুটি তোমার আর কোনো ডাউট থাকা উচিত না। অর্থাৎ ম্যাথগুলো একবারই অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, অনেক সিম্পল ম্যাথ, এবং একবারই তোমার হচ্ছে হুবহু চলে আসে। তো বইয়ের এক্সাম্পলের ম্যাথগুলো তোমার করা অনেক অনেক দরকার। এরপর আসি টাইপ 2 তে, এবং এই অধ্যায়ের শেষ টাইপ কোয়ান্টাম তত্ত্ব, এক্স রে এবং দ্রব্যগুলির তরঙ্গ দৈর্ঘ্য। কোয়ান্টাম তত্ত্ব থেকে যেটা আসে যে ধরো আমার একটা কম্পাঙ্ক জানো, সেই কম্পাঙ্কের জন্য তোমার টোটাল শক্তি কত, এইচএফ সবাই জানে সূত্র, এসি বাই ল্যামডা, এবং ভরবেগ হবে এইচ বাই ল্যামডা। তো ল্যামডা ইকুয়াল, দেখো তোমার হচ্ছে তুমি ল্যামডা ইকুয়াল লিখতে পারো এইচ বাই পি। তো পি ইকুয়াল তুমি জানো এমভি, তো ল্যামডা ইকুয়াল তুমি এটাও বলতে পারো এইচ বাই এমভি। তো কোনো একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকলে তুমি ওই ইলেকট্রনটার বেগটা কিন্তু এভাবে ক্যালকুলেট করতে পারবে, এইভাবে মেজার করতে পারবে। তো তোমাকে কোনো একটা ম্যাথের মধ্যে ধরলাম যে বলা আছে যে 730 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা ইলেকট্রনের বেগ কত হইতে পারে, সেই ক্ষেত্রে এই সূত্র তুমি ফেলবা। তো এই সূত্র রিলেটেড কি টাইপের ম্যাথ আসতে পারে, এটা হচ্ছে তুমি যখন ম্যাথগুলো এক্স্যাক্টলি সলভ করবা তখন তুমি বুঝতে পারবা। এরপরে এক্স রে থেকে কোশ্চেন হয়। এক্স রে সর্বোচ্চ গতিশক্তি হাফ এমভি স্কয়ার, যেটা ইকুয়াল হচ্ছে এইচএফ মাইনাস এইচএফ নট। এফ নট কে বলা হয় সূচন কম্পাঙ্ক। ওকে। এবং এই যে ফাই হচ্ছে তোমার হচ্ছে নিবৃত বিভব। তো তুমি এখান থেকে এইচএফ নট ক্যালকুলেট করতে পারবা। ওকে, ফাই হচ্ছে কার্যাপেক্ষক হলো ফাই। ঠিক আছে, তোমার কাছে ডিরেক্টলি কোনো ম্যাথে বলতে পারে যে হচ্ছে তোমার সূচন কম্পাঙ্ক দেওয়া আছে, সেই ক্ষেত্রে কার্যাপেক্ষক কত।
এই জিনিসগুলো চাইতে পারে। এবং কার্যপেক্ষকের কাজ কি, HF নট এই শক্তিটার কাজ কি? ধরো তোমার একটা এরকম হচ্ছে একটা এক্সরে, তো তুমি এখানে তুমি শক্তি প্রয়োগ করতেছো, একটা ভোল্ট প্রয়োগ করতেছো, একটা পর্যায়ে যে ভোল্টটা প্রয়োগ করা ভি নট থেকে ভি, একটা পর্যায়ে যে ভোল্টটা প্রয়োগ করতেছো 0 থেকে 10 ভোল্ট সাপোজ তুমি প্রয়োগ করছো, করার পর তারপর ইলেকট্রনটা মুভ করা শুরু করে, তারপর ইলেকট্রনটা একটা গতিশক্তি লাভ পায়। এই যে ইলেকট্রনটা গতিশক্তি লাভ হওয়ার আগে একটা শক্তি যে অর্জন করলো না, একটা শক্তি সে গ্রহণ করলো না, সে গ্রহণ করাটাকে বলা হচ্ছে কার্যাপেক্ষ, যাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। এবং যেই শক্তি যে কম্পাঙ্কের কারণে এই সর্বনিম্ন কম্পাঙ্ক অর্জন করতে না পারলে ইলেকট্রনটা মুভ করে না, যে সর্বনিম্ন কম্পাঙ্ক অর্জন করলে ইলেকট্রনটা মুভ করা শুরু করে, তাকে বলা হয় সূচন কম্পাঙ্ক, তাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। সো এই যে এই পয়েন্টটার আমার টোটাল শক্তি হলো ফাই, যেটা হলো HF নট, অর্থাৎ HC বাই ল্যামডা নট। এই ল্যামডা নট হলো আমার সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এবং ল্যামডা মিনি সমান HC বাই ইভি, ইভি হচ্ছে আমার টোটাল শক্তি, টোটাল শক্তি কত বিভব শক্তি আছে আমার নিহিত, সেটা হলো আমার ইভি। ওকে, এই পর্যন্তই ছিল এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টাইপস গুলা। তো তুমি যদি এই কয়েকটা সূত্র ধরে ম্যাথ গুলা ঠিকঠাক মতো ক্যালকুলেট করতে পারো, তাহলে এই অধ্যায়ে তোমার কোনো ধরনের সমস্যা থাকা উচিত না। এবং থিওরিটিক্যাল প্রবলেম গুলা তোমার পারার জন্য ইসাক স্যার অথবা শাহজাহান তপন স্যারের যে কোনো একটা বই পুরাটা রিডিং দিতে হবে, এবং প্রতিটা শব্দ, ম্যাক্সিমাম যেগুলো বোল্ড লাইনের শব্দ, সেই শব্দগুলো কি বলতেছে সেটা তোমার বোঝার চেষ্টা করতে হবে। এবং এর বাইরে তুমি যে কোনো একটা প্রিপারেশন বুক নিতে পারো, সেই প্রিপারেশন বুকটা পড়বা, প্রিপারেশন বুকের বিভিন্ন তথ্য দেওয়া আছে সেগুলো করবা, এবং এই যে ইম্পর্টেন্ট টাইপস গুলা বললাম, ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ গুলা অবশ্যই অবশ্যই সলভ করবা। দেন কোশ্চেন ব্যাংকে যাবা, এবং কোশ্চেন ব্যাংকে যে কোশ্চেন গুলা বিগত বছরে আসছে সেগুলো প্রতিটা বুঝে বুঝে সলভ করবা, নট মুখস্থ, কখনোই মুখস্থ করবা না, বুঝে বুঝে সলভ করবা। যে এই টাইপ, আচ্ছা এই টাইপের ম্যাথ আসলে এইভাবে সলভ করা যায়। তোমার টাইপ হুবহু কমন আসবে, কিন্তু হুবহু ম্যাথ কমন আসার পসিবিলিটিস অনেক কম, কিন্তু হুবহু টাইপ কমন পাওয়ার পসিবিলিটিস 70 থেকে 80%। তো তোমাকে টাইপ গুলাতে বেশি বেশি খেয়াল রাখতে হবে, এবং কিভাবে ম্যাথটা সলভ হইতেছে এবং কত দ্রুত সলভ করা যায়, এই অ্যাকিউরেসি এবং কত বেশি হাই অ্যাকিউরেসি অর্জন করা যায়, এই জিনিসটা আসবে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশিবার। সো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যে কোনো ধরনের সমস্যার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিংক, সেখানে তোমরা জয়েন করতে পারো। এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং সাবস্ক্রাইব করো আমাদের সাথে। এবং এই পুরো অ্যাডমিশন জার্নিতে আমরা চেষ্টা করব তোমাদের সাথে থাকার, যতটা সম্ভব পারা যায়, যতটা সম্ভব হেল্প করার, ততটাই আমরা চেষ্টা করব। সো ধন্যবাদ।